الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما أخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর ইজলাস মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম পবিত্র মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কাজ কর্মব্যস্ত পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অসংখ্য অগণিত মেহনত ও পরিশ্রম বিনিময়ে ইসলাম তো মহামূল্যবান জীবন ফয়দুন্দ হয়েছে। সম্মানিত হাজরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের 26 পারা সূরা ফাতিহার প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এই সূরাটি নাজিল হয়েছেন হুদায়বিয়ার সন্ধি মক্কা বিজয়ের উপরে। হুদায়বিয়ার সন্ধি মক্কা বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফাতহায় ঘোষণা করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করেছি, ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত এবং ভবিষ্যতের
সকল গুনাহগুলি, সকল ত্রুটি মার্জনা করে দিয়েছেন। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, আপনার উপরে তার নেয়ামতকে পরিপূর্ণ করেছেন। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনাকে সঠিক পথে হেদায়েত দান করেছেন। ইয়ানসুরাকাল্লাহু নাসরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, নাসরান আযীমা, মহা সাহায্য, বড় সাহায্য, বড় বিজয়। বিভিন্ন সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং মুফাসসিরিন কেরামদের মতে এই সূরা 600 হিজরিতে নাযিল হয়েছে। কত হিজরি? 600 হিজরিতে নাযিল হয়েছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় স্বপ্নে দেখেছেন তিনি মক্কাতে উমরা করেন। সাহাবায়ে কেরাম সার মুন্ডায় সাওয়াবারা সাই করেন, মিনাতে কোরবান করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে উমরা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি মক্কাতে উমরা করতে যাব, তোমরা কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা উমরা করব আপনার সাথে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন, কারণ দীর্ঘদিন পর্যন্ত মক্কার সাথে সাহাবায়ে কেরামদের সাথে কোনো সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই। জাহেল যুগের তরিকায় মক্কার মুশরিকরা হজ করে, উমরা করে, সাফা মারা সাহি করে, মক্কার খেদমত করে, কিন্তু অথচ সাহাবায়ে কেরাম পারে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে না। সাহাবায়ে কেরামের অন্তরে তুষের আগুনের মতন জ্বলতেছে রাত দিন 24 ঘন্টা, শুধু মক্কার মুহব্বতের ভালোবাসা। কারণ মক্কার মুশরিক কুরাইশদের কারণে বিশ্বনবী মক্কায় যেতে পারে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত করলেন মক্কাতে উমরা করবে, উমরার জন্য যাবে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে তাবু ফেললেন। হুদায়বিয়ার ময়দান মক্কার হেরাম শরীফ থেকে একেবারে সন্নিকটে কাছে, একেবারে কাছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে, হুদায়বিয়া নামক স্থানে তাবু ফেললেন, সেইখানে অবস্থান করলেন। কিন্তু কাফের মুশরিকরা, মক্কার কাফেররা খবর পেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতে উমরা করার জন্য আসতেছে। সকল মক্কার কাফেররা অশ্ব শস্ত্রে সুসজ্জিত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দিবে না। বিশ্বনবীর কানে খবর আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মক্কাতে উমরা করতে যান, কাফের মুশরিকরা আপনাকে রাখবে না, আপনাকে আপনার উপর আক্রমণ করবে, সুতরাং সেই দিকে যাওয়া যাবে না। বিশ্বনবী চিন্তা করলেন কারণটা কি? আমি তো মক্কায় সরে যাব উমরা করার জন্য, আমার বাপ দাদার বিড়াবাই দখল করতে যাই না, তাদের সাথে যুদ্ধ করার জন্য যাই না, তাদের সাথে লড়াই করতে যাই না,
আমি ওমরা করে আবার আমার গন্তব্যস্থানে ফিরে আসব। মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর হলো এক প্রকারের নিয়ত, আবার কাফেরদের অন্তর হলো আরেক প্রকারের নিয়ত। কাফেরদের চিন্তা চেতনা হলো মুহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, আর সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবীর চিন্তা চেতনা হলো ওমরা করে আবার নিজের আপন স্থানে মদিনায় ফিরে আসবে। কিন্তু আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন মক্কার কুরাইশরা উল্টা বুঝেছে। তারা বুঝতে পারে নাই আমার পক্ষ থেকে আমার বার্তা পৌঁছাই দেবে মক্কাতে। মক্কার কুরাইশদের কাছে কি আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরদের ভিতরে কাকে পাঠানো যায়? যে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তারা। কাকে পাঠানো যায়? বিশ্বনবী চিন্তা করলেন এমন একজন ব্যক্তিকে, এমন একজন সাহাবীকে তাদের কাছে পাঠাতে হবে মক্কাবাসীরা যে সাহাবীর উপর সন্তুষ্ট খুশি, যাকে মহব্বত করে ভালোবাসে। বিশ্বনবী চিন্তা করলেন কাকে পাঠানো যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় গবেষণা করে বুঝতে পারলেন কিন্তু মক্কার কাফেরদের কাছে ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো যায়, কারণ মক্কাবাসীদের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের অনেক কি আছে, ত্যাগ আছে। তারা মক্কাবাসীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে অনেক উপকৃত অর্জন করলেন। কিন্তু ওসমান ইসলাম গ্রহণ করার কারণে মক্কাবাসীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় যেতে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই কাফেরদের মাঝে আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পাঠাতে পারি, আমার পক্ষের থেকে শুধু এই বার্তা পৌঁছাই দিবে। ওরে মক্কার কাফের মুশরিকরা শুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ দাদা বিড়াবে দখল করতে আসে না, তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না, তোমাদের উপর আক্রমণ করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবে, খানা কাবা সাই করবে, মিনাতে কুরবান করবে, আবার আপন গতিতে নিজ আপন স্থানে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই রহমতের দৃষ্টি ওসমানের উপরে পড়লেন। আল্লাহ রাসূল ওসমানকে বললেন, ও ওসমান, আমার পক্ষ থেকে মক্কার কাফেরদের কাছে এই বার্তাটা পৌঁছাইতে দিতে পারবে কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাপ তার বিড়া দখল করতে আসে না, তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না, উনি হজ করে উমরা করে নিজে আপন স্থানে ফিরে যাবে। দেখছেন, কোন সাহাবায়ে কেরাম যদি হইতেন বা কোনো মানুষ ভয়ে, নিজের জীবনের ভয়ে সে যাইতো না, যাতে কিনা আমার জীবন রক্ষা করা দরকার। এত এই যে কাফেরদের ভিতরে অশ্ব সুসজ্জিত, এদের কাছে আমি কিভাবে যাব? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে কাফেরদের কাছে বার্তা পৌঁছাতে, খবর পৌঁছাতে এক সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি পরিয়ে ওসমানকে ঘোড়ার উপরে সওয়ার করে মক্কা দিকে পাঠালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে
অতি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কারণ সাহাবীরা তো রাসূলুল্লাহর একেবারে নিকটের লোক, নিকটের লোক না, যারা আশায় মুবাশশারা 10 জন সাহাবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে আবু বকর বিনতে জান্নাত, ওসমান জান্নাত, আলী জান্নাত, এইভাবে আল্লাহ রাসূল মানে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে। আল্লাহ, তার মধ্যে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করলেন, মক্কা দিকে রওনা হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ওসমানকে হাজার হাজার কাফেরদের ভিতরে আমি প্রেরণ করলাম, যারা অশ্ব সুসজ্জিত কাফের, তুমি আমার ওসমানকে একটু হেফাজতের দায়িত্ব গ্রহণ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা দিকে রওনা হয়ে গেলেন। ঘোড়ার উপর আরোহণ হয়ে ঘোড়া চালাইতে শুরু করলেন। মক্কার কাফেররা চতুর্দিকে সুসজ্জিত অবস্থা অস্ত্র নিয়ে, কারণ কখন মুহাম্মদ অশ্ব শস্ত্র নিয়ে সাহাবীদেরকে নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসে, এই জন্য বিভিন্ন জায়গায় পাহারাদার দিলেন। দূর থেকে দেখলেন কাফেররা একজন আরোহী ঘোড়ার উপরে সাওয়ার হয়ে খুব তীরের মতন তীরের বেগে আসতেছে। অস্ত্র সংবরণ করলেন, কাছে আসতে গুলি করে দিবে, গুলি করে ফালাই দিবে। কিন্তু তাদের একজন নেতা বললেন, খবরদার, সাবধান, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। যত একজন লোক আমাদের কাছে আসতেছে, নিশ্চয় মুহাম্মদের পক্ষে কোনো খবর নিয়ে আসতেছে, আপোষ করবে আমাদের সাথে। অন্য মুসলমান থেকে খারজ হয়ে মুহাম্মদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। সবাই বললে আসলে তো কথা বাস্তব, তাকে কি করা যাবে না, গুলি করা যাবে না, আগে আসুক, তীর নিক্ষেপ করা যাবে না, তার উপর অস্ত্র নিক্ষেপ করা যাবে না, তাকে খবর ন। সে কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কিনারে কাছাকাছি পুষলেন, তারা চিনতে পারলেন উনি তো আফফান ইবনে ওসমান। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে প্রিয় মানুষ, আফফান তাদের কাছে প্রিয় মানুষ। মক্কার কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বারা অনেক উপকৃত অর্জন করেছে, তাদের খেয়াল আছে, স্মরণ আছে। তারা চিন্তা করলেন ওসমান মনে হয় যেন মুসলমানই তো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসতেছে। ওসমানকে তারা জড়াই ধরলেন। ইতিহাস লেখে, তাফসীর লেখে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই ধরলেন। ওসমান, তুমি তো ভালো, তোমার বাপ বালা, সব বালা, কেন মুহাম্মদের কালিমা স্বীকার করে কেন আমাদের পাশে চলে গেলা? ওরে ওসমান, তুমি তো কালিমা ছেড়ে চলে আসছো, খুব ভালো হয়েছে, আমরা তোমাকে বরণ করে নিলাম। এক, মক্কার অনেক মুরব্বী শ্রেণীর লোকেরা, দাড়ি পাকা মানুষ, চুল সাদা মানুষ, তারা ওসমানকে ধরে কেঁদে দিলেন। ওরে ওসমান, এতদিন পর্যন্ত আমাদের পাশ থেকে দূরে সরে গেছে, সবসময় তোমাকে আমরা খুঁজি, সবসময় তোমার কথা মনে উঠে। আজকে মুহাম্মদের কালিমা ছেড়ে মুহাম্মদের অত্যাচারে জর্জরিত অবস্থায় ছিল, আজকে মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসলাম। দেখছেন, আমরা হলে তো মানে তাদের মহব্বত আর ভালোবাসার ভিতরে কি পড়ে যেতাম। হ্যাঁ, আসলে কথা ঠিক নাকি? ওসমান সীসা পাশির মতন ডালায় সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহার মধ্যে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, সাহাবায়ে কেরামেরা কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন, খুব কঠোর, কিন্তু আপোষে পরস্পরে মিল, মোহাব্বত, আন্তরিকতার সাথে আছে। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের যে খুব কঠিন। রুহামাউ বাইনাহুম, পরস্পর রহমশীল, দয়াচিত্রা। কাফেরদের খুব কঠিন,
কিন্তু সাহাবায়ে কেরাম একে অপরের মধ্যে প্রতি মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন, এই মহব্বতের ভালোবাসা কার কারণ পেয়েছে? বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে থাকার কারণে, মুহাম্মদের আদর্শে আদর্শিত হয়ে একজন সাহাবী আরেকজন সাহাবীদের জন্য কি দয়া চিত্রা, একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য সেই না খেয়ে, নিজে না খেয়ে অপর সাহাবীদেরকে খাওয়াইছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার পুরো জীবন, তার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু বিলীন করে দিয়েছেন কিনা? সালাত সাত পরিধান করে মসজিদ নববীতে নামাজ পড়তেন। যে আবু বকর শিল্প কারখানার মালিক ছিল মক্কার অলিত গলিতে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সব ছেড়ে দিয়ে সকল সম্পদ উজাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো সাহাবায়ে কেরাম। অথচ একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য দয়া চিত্রা, মহব্বতের ভালোবাসা, কিন্তু কাফেরদের যে খুব কঠিন, খুব দৃঢ়, খুব মজবুত। দেখছেন যুদ্ধের ময়দানে একজন সাহাবী পানি পানি করে চিল্লাচ্ছে, আরেক ভাই ওই সাহাবীকে পানির গ্লাস নিয়ে তার পাশে দাঁড়ালেন, আরেকজন পানি পানি করে চিল্লা, সে বলে আমি খাবো না, আমার ভাইকে খাবো। সেই ভাইকে খাওয়ানোর জন্য গেছেন, সেই ভাই বলে আরেকজন ভাই পানি পানি করে চিল্লাচ্ছে, সেই বলতে আমি খাবো না, আমার ভাইকে খাবো, কারণ আমার চাইতে তার বেশি জরুরি। এইভাবে ঘুরে আসতে আসতে সব সাহাবীগুলি মৃত্যুবরণ করেছেন, একজনের ভাগ্য পানি জুটে নাই। এই একরাম সাহাবায়ে কেরাম মৃত্যুর শয্যায় দেখাচ্ছেন। এটা কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য আল্লাহ বলতেছে ইন্না ফাতাহানা লাকা ফাতাহান মুবিনা, নবী আমি আপনাকে বিজয় দিলাম, সুস্পষ্ট বিজয়। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীত এবং ভবিষ্যতের সকল ত্রুটিগুলো আমি মার্জনা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ, কাল নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম বলা হয়েছে। কেমন কথা! ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে গেলেন, মক্কার কাফের মুশরিকরা ওসমানকে ধরে কাঁধে কেঁদে দিলেন, ওরে ওসমান তোমাকে তো মহব্বত করে ভালোবাসি, আমাদের বাপ ধর্ম ছেড়ে কেন মুহাম্মদের কাছে গেলা, আবার মুহাম্মদের পাশ থেকে আমাদের কাছে চলে আসলা, আমরা অতি খুশি আনন্দিত, তবে কোনো সন্দেহ নাই আমাদের ওসমান আমাদের কাছে এসেছে। কেমন ওসমান, কেমন মুহাব্বত আর ভালোবাসা তাদের মক্কাবাসীদের কাছে। ওসমান কত নিকটে ছিলেন। আমাদের দেশে যখন একটা বাচ্চা ঘুমায় না, ছোট বাচ্চা ঘুমাবার আগে যখন মার কোলে কাঁদে, তখন মা ওই সন্তানকে ঘুম পড়ায়। কিভাবে পড়ায়? আমাদের দেশে একটা ফতা আছে, আসেনি? গুমজ গুমজ লালমণি গুমন জালে কিলকনি, গুমজ গুমজ লালমণি গুমন জালে কিলকনি। এই স্লোগান যখন মায়ের মুখ থেকে বাইর হয়, বাচ্চার গায়ের উপর যখন মাথা বা আস্তে সন্তান ঘুমায় পড়ে কিনা, আস্তে সন্তান ঘুমায় পড়ে। সেই মক্কার জমিনে একটা কথা ছিল, যখন মক্কার কুরাইশদের সন্তানের ঘুম যাইতেন না, কান্নাকারি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে মক্কার কাফেররা ছোট বাচ্চাদেরকে ঘুম লাগাইতে। আল্লাহ, কেমন প্রিয় ছিল ওসমান তাদের কাছে। ওই ওসমানকে আল্লাহ নবী পাঠাইছেন কার? মক্কা কাফেরদের কাছে। কারণ সাহাবায়ে কেরামের অন্তর তুষের আগুনের মতন জ্বলে। এই মক্কাবাসীদের, মক্কাতে যাদের উপরে যারা মুসলমান নয়, মুশরিক কাফের, মক্কাতে হজ করা উমরা করা প্রযোজ্য নয়, তারা কাফের। আজকে যারা হকপন্থী সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী উমরা করতে পারে না, হজ করতে পারে না, দীর্ঘদিন পর্যন্ত মদিনাতে গৃহবন্দী, মানে আপনার শুধু শিয়া বা আবু তালেবে 3টি বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কারারুদ্ধ ছিলেন। 3 বছরের ভিতরে মদিনার সকল, মক্কার সকল বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সকল কিছু মুসলমানদের সাথে বয়কট ছিল। মুসলমানদেরকে কোনো খাদ্য দিতেন না,
মুসলমানদের সাথে বেচাকিনা করতেন না, মুহাম্মদকে সাহাবায়ে কেরামদেরকে গাড়িতে উঠতে দিতেন না, তাদেরকে গৃহবন্দী করে রেখেছে সেই শিয়াবা আবু তালেবের ভিতরে 3টি বছর পর্যন্ত। কয়টি বছর? শুধু গাছের পাতা খেয়ে, সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে, জীবন ধারণ করেছে, পানি পর্যন্ত পাই নাই। কত কষ্ট আপনারা বুঝেন। একজন লোকের সাথে যদি দুনিয়ার সকল অর্থ সম্পদের বয়কট করে দেয়, সমাজের লোকেরা যদি কথাবার্তা বলা বন্ধ করে দেয়, ওই লোকটা চলা কিরকম দুষ্কর বলেন? দুষ্কর কিনা? অথচ 3টি বছর পর্যন্ত শিয়াবা আবু তালেবে সাহাবায়ে কেরাম কারারুদ্ধ ছিলেন। এই মক্কার কাফের মুশরিকরা মুসলমানদেরকে এক গ্লাস পানিও দেয় নাই। আল্লাহ রাসূল চিন্তা করলেন মক্কাতে হজ করবে, ওসমানকে পাঠাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে ধরে যখন মক্কার কাফেররা কানলেন, ওরে ওসমান তুমি আমাদের কাছে ফিরে আসলা, ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফতুরে বললেন, ওরে মক্কার কাফেররা শুনো, ওই কুরাইশরা শুনো, আমাকে লোভ লালসা দেখায় লাভ নাই। আমি ওসমান মুসলমান হারাই নাই, আমি ওসমান কাফের হই নাই। আমি এখনো মুহাম্মাদের হাতে যখন কালিমা গ্রহণ করেছি মুসলমান হয়েছি, এখন আমি মুসলমান। কিন্তু তোমাদের কাছে একটা বার্তা নিয়ে আমি এসেছি। কি বার্তা বলো? ওসমান কি বার্তা নিয়ে এসেছো? আমি বার্তা এনেছি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে অবস্থানরত আছেন, উমরা করার জন্য আসবে। 14 সাহাবীর সঙ্গে আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ দ্বারা বিড়াবাই দখল করতে আসে না, তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না, তোমাদের যুদ্ধ করতে আসে না, কিছু করতে আসে না। উনি উমরা করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, আবার আপন স্থানে ফিরে যাবে। এই অনুমতিটা তোমরা দিতে পারবে কিনা? এরা বলল, ওসমান শোনো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওরা বাঘের মতন ভয় করতেন, ডরাইতেন না, ডরাইতেন। কাফেররা বললেন, না ওসমান হতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখনো হতে পারে না। ওসমানকে তারা মানে উপটোকন দিয়েছে, ওসমান তুমি বাইতুল্লাহতে জিয়ারত করো, তুমি উমরা করো, সব কিছু করো, তোমার জন্য পুরা মক্কা উন্মুক্ত। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের জন্য কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ সে আমাদের বাপ দাদার সকল ধর্মকে নস্যাৎ করে দিয়ে আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে আমাদের ঐক্যকে ধ্বংস করেছে। আমাদের বাপ দাদার ওয়ারিস সূত্রে আমরা যে মুসলমান ছিলাম, আমরা যে ধর্ম ছিলাম, আমাদের ধর্মকে ভেঙে খান খান করে দিয়ে এখন মুহাম্মদের একটা ধর্ম বাইর করেছে। এই ধর্ম তো আমরা মানি না, মুহাম্মদকে আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না, তুমি উমরা করো, সব কিছু তুমি করো। ওসমান কি বলছেন? ওসমান বলছেন, খবরদার, হে মক্কার কাফেররা শোনো, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি তোমরা অনুমতি দাও উমরা করার, আমি ওসমানের দ্বারা সম্ভব নয়। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে গৃহ কারারুদ্ধ অবস্থায়, তাবু টাঙ্গানো অবস্থায় পড়ে থাকবে 1400 সাহাবীদেরকে নিয়ে, কিন্তু আমি ওসমান উমরা করব সেটা আমার দ্বারা সম্ভব নয়। তো কি করবো? আসো আমার সাথে একটা চুক্তিবদ্ধ হও। কি চুক্তি? চুক্তি হলো, যদি তোমরা মুহাম্মদকে অস্বীকার করো, মুহাম্মদ তোমাদেরকে মারবে, তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে কতল করবে, হত্যা করবে। যদি তোমাদের এই চিন্তা চেতনা থাকে, তোমাদের কুরাইশদের কিছু নেতা আমাদের সাথে দাও, মুহাম্মদের সঙ্গে আপোষ করব। আসলে কি মুহাম্মদ কি যুদ্ধ করবে নাকি উমরা করবে? যদি উমরা করে তাহলে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে দেখে বুঝাই দিব। এবার কয়েকজন লোক আমার সাথে দাও। তারা তো বিশ্বাস করে না, কারণ না, হতে পারে না। এইখান থেকে যদি কুরাইশ নেতা যাদেরকে পাঠাবো, হয়তো তাদেরকে মুহাম্মদ হত্যা করবে, কারণ তার দায়িত্ব আমি যাবি না, কোনো সমস্যা নাই। একটা চুক্তি হয়ে গেল ওসমানের সাথে, মক্কাতে একটা চুক্তি হলো। ঠিক আছে, আমরা মুহাম্মদের সাথে কি করব? সন্ধি করব। সন্ধিতে তো কোনো সমস্যা নাই, সন্ধি করতে সমস্যা আসেনি, সন্ধি করব শান্তির জন্য। কি করা যায়? কিন্তু শয়তান তো বড় শয়তান,
শয়তানের কাছে অনেক এলেম আছে, জ্ঞান আছে। শয়তান বুঝি ফেলছে যদি মক্কার কুরাইশরা যদি মুহাম্মদের সাথে যদি এক হতে পারে, মুহাম্মদের সাথে যদি কোনো সন্ধি চুক্তি হয়, মক্কা বিজয় হয়ে যাবে, আর যুদ্ধ বিগ্রহ কিছুই হবে না। এই জন্য শয়তান ইতিহাস লেখে, তাফসীর লেখে, শয়তান মক্কার কুরাইশরা মুহাম্মদের কাছে পৌঁছবার আগে শয়তান মানুষের সুরতে হুদায়বিয়ার স্থানে যায়া ঘোষণা করলেন, হে মুহাম্মদ, ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে কি? ওসমানকে তারা মক্কাবাসীরা হত্যা করেছে, মেরে ফেলেছে। এখন কি করবে? এই গুজব রটিয়ে দিলেন কোথায়? হুদায়বিয়ার সন্ধিতে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই ঘোষণা পৌঁছল, মক্কার কাফেররা মুহাম্মদকে, ওসমানকে হত্যা করেছে, ওসমানকে শহীদ করে দিয়েছে, এই কথা যখন পৌঁছল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি থাকতে পারেন না। কারণ আমি তো ওসমানকে পাঠাইছি চুক্তির জন্য, যুদ্ধের জন্য পাঠাই নাই। তারা আমার ওসমানকে কেন হত্যা করবে? কিন্তু বিশ্বনবী তো প্রথম বুঝে নাই, বুঝছি কিনা? এখন বিশ্বনবী কোনো গায়েবে জানে না। এক শ্রেণীর লোক আছে মুহাম্মদ গায়েব জানে, কি জানে? এখন বলেন, মুহাম্মদ যদি গায়েব জানতো তাহলে ওসমানকে তো তারা শহীদও করে নাই, ওসমানের সাথে তারা বন্ধুত্ব স্থাপন আচরণ করেছে। ওসমান এখনো তো মানে হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে নাই, কিন্তু ওসমানকে কিভাবে হত্যা করবে? তারা তো ওসমানের পক্ষে ছিল। শয়তান গুজব রটালেন যে ওসমানকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ রসুল তো বুঝতে পারেন নাই। আল্লাহ রসুল বুঝতে মনে করেছে ওসমানকে তারা শহীদ করছে। এই কথা বুঝে আল্লাহ রসুল তীর বেগে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়ার ময়দানে শপথ গ্রহণ করেছেন। কি করছেন? শপথ গ্রহণ। আল্লাহু আকবার! কেমন শপথ! আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবাদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলেন, যাকে বায়াতে রিদওয়ান বলা হয়। যে বায়াতের মধ্যে 14 সাহাবায়ে কেরাম ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত নিচে 1400 সাহাবায়ে কেরাম হাত উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত তার উপরে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হে আমার সাহাবাগণ শোনো, এই হাতটি কার? ওটা মুহাম্মদের হাত। ওই হাতগুলা কার? সাহাবায়ে কেরামের হাত। এই হাতটা কার? মুহাম্মদের হাত। না না, এই হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত না, এই হাত হলো আমার ওসমানের হাত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল ওসমানকে কি বায়াতের ভিতরে শামিল করলেন। ওসমান যদি জীবিত থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 সাহাবায়ে কেরামের সাথে বায়াত গ্রহণ করেছেন। কাফের মুশরিকদের যুদ্ধ করে, ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে তাদেরকে দাঁত আর প্রতিশোধ দিবে। আর এই 14 সাহাবী বায়াত গ্রহণ করলো, আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁত আর প্রতিশোধ নিবে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যাদের পক্ষে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যাদের পক্ষে আছে। ওই ওসমান কোনো আমানতের খেয়ানত করতে পারে না, ওই ওসমান কোনো অন্যায় করতে পারে না। পারে কিনা? খলিফাতুল মুসলিমিন 3 নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ইতিহাস, বিশাল ইতিহাস। বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিনদের উপর রাজি, সন্তুষ্টি, যে সমস্ত মুমিনা গাছের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন না। তাহলে এই বায়াতের সাথে আল্লাহও জড়িত। কে? আল্লাহ জড়িত। আল্লাহ বায়াতের উপর সন্তুষ্ট, বায়াতের উপর সন্তুষ্ট। আল্লাহ বলতেছে, নবী একরুট বায়াত, একরুট অঙ্গীকার। একজন সাহাবী যদি শাহাদাত বরণ করে, একজন সাহাবী দাদার প্রতিশোধ না পর্যন্ত হুদায়বিয়ার ময়দান থেকে আপনি লড়বেন না। আল্লাহু আকবার বলেন। যে সাহাবীর সাথে আল্লাহ আছে,
যে হুদায়বিয়ার সন্ধির সাথে মহান রব আছে, সেই হুদায়বিয়ার সন্ধি থেকে ইসলাম বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। আছে কি না? নাই। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত গ্রহণ করলেন, বায়াত শেষ হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে নিয়ে, কুরাইশ নেতৃবৃন্দদেরকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন না? কি দেখলাম? ওসমানকে নাকি হত্যা করেছে। ওসমান এখন এই যে কুরাইশ নেতৃবৃন্দদেরকে নিয়ে আমার কাছে এসলেন, কিন্তু ওইখানে ইতিহাস লেখে, এই আয়াতের তাফসীর লেখে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি করেছেন, মানে কুরাইশ নেতাদের সাথে সম্পূর্ণ সন্ধির সম্পূর্ণ ধারাগুলো ছিল কাফেরদের পক্ষে, কুরাইশদের পক্ষে, কিন্তু সাহাবায়ে কেরামের পক্ষে একটা ধারাও ছিল না। দেখছেন? সাহাবীদের পক্ষে কি, মুসলমানদের পক্ষে একটা ধারাও ছিল না। তো মুহাম্মদের পক্ষে, সাহাবায়ে কেরাম পক্ষে যে ধারা নাই, তাহলে দেখা যায় কাফের মোর্শেদা তো বিজয় হয়ে গেছে নাকি? সমস্ত ধারাগুলা কাফেরদের পক্ষে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, এই ধারা তাদের পক্ষে হোক। সাহাবায়ে কেরাম হতভম্ব, কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র সংবরণ করলেন, মানে খুব কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ধারাগুলা কাফেরদের পক্ষে হলো, আমাদের পক্ষে একটা ধারাও নাই, কারণটা কি? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, এই সন্ধি থেকে, হুদায়বিয়ার সন্ধি সম্পূর্ণ যদিও কাফেরদের পক্ষে ধারাগুলা যায়, কিন্তু বিজয় হবে মুসলমান, সাফল্য অর্জন করে মুসলমান। এই সন্ধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন, এটা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বলে, সাহাবায়ে কেরাম চলো। ওই সন্ধির মধ্যে একটা ধারা ছিল, এই বছর মুসলমান হুদায়বিয়া স্থান থেকে তারা ইহরাম খুলে মদিনায় চলে যাবে। এর পরের বছর আসে তারা কি করবে? মক্কাতে উমরা করবে। এই বছর কিন্তু উমরা করতে দেওয়া হবে না। কি দেওয়া হবে না? মুসলমানদেরকে উমরা করতে এই বছর দেওয়া হবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে ইহরাম খুলে ফেললেন, ইহরাম খুলে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তো আত্মহারা, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, মনে খুব কষ্ট, উমরা করতে পারে নাই, সম্পূর্ণ ধারাগুলা কাফেরদের পক্ষে গেছে, মুসলমানদের পক্ষে একটা ধারা নাই। এই প্রতিমধ্যে কিছু দূর আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার এই আয়াতগুলো নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, হে নবী, আমি আপনাকে বিজয় দান করলাম, ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহগুলা, ত্রুটিগুলা মার্জনা করে দিয়েছেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথের হেদায়েত দান করেছেন। আল্লাহ রাসূল একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه। আল্লাহ রাসূল সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, قال المؤمن للمؤمن, একজন মুমিন অপর মুমিনের জন্য কাল বুনিয়ান, পাচিরের মতো। কিসের মতো? পাচিরের মতো, দেওয়ালের মতো, ইমারতের মতো। ইমারতের মতো একজন মুমিন অপর মুমিনের জন্য ইমারতের মতো। কেমন? ইয়াশুদ্দু বাদাহু বাদান, মানে ইমারতের একটা অংশ আরেকটা অংশের জন্য, এক অংশ আরেক অংশকে যেরকম মজবুত করে না,
ইমারতের একটা অংশ আরেকটা অংশ কি মজবুত করে, ঘরের একটা খুঁটি আরেকটা খুঁটিকে মজবুত করে। এবং একটা ঘর যদি দেওয়া হয়, 4 খুঁটি দেওয়া হয়, উপর চাল দেওয়া হয়, যার কারণে ঘরটা কি হয়, মজবুত হয়। মজবুত হয় না? মজবুত হয়। আল্লাহ বলছেন একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য ইমারত স্বরূপ। আল্লাহ রসুল এরপর বলে সাব্বাকা বাইনা আসাবিয়াহুম, এক হাতের অঙ্গুলিকে অন্য হাতের অঙ্গুলির ভিতরে আল্লাহ রসুল প্রবেশ করালেন। বললেন যে একজন মুমিন আরেকজন মুমিন এই আঙ্গুলের কেসির মতন। কারণ যখন আঙ্গুলগুলি এক আঙ্গুল আরেক আঙ্গুলে প্রবেশ করায়, কি ছুড়াতে পারেনি, শক্ত না। আল্লাহ রসুল বুঝেছে কিয়ামত পর্যন্ত যদি আনওয়ালি উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরাম সমস্ত মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকে, এক মুমিন এক অপর মুমিন অন্য মুমিনদের মতন ইমারতের মতন সব মুসলমান যদি এককভাবে থাকে, সবার মত যদি এক থাকে, কোনো কাফের মুশরিক কোনো মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না। পারবে কিনা? আজকে মুসলমান তো হাতা ছাড়া চলে গেছে। এক মুসলমান অপর মুসলমানের কি সুখে দুঃখে নাই, আসেনি? একজন মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করে, এক মুসলমান আরেক মুসলমানের জায়গা জমিন দখল করে, এক মুসলমান আরেক মুসলমানের ঘর দখল করে, এক মুসলমান আরেক মুসলমানের মানে ষড়যন্ত্র করে, মামলা দেয় না? তো মুসলমানের থেকে আছে? আজকে সমগ্র পৃথিবীতে সকল ইহুদি এক, আল কুফর মিল্লাত ওয়াহিদা, সকল কুফরি শক্তি ইসলামের মুসলমানের বিরুদ্ধে কি ঐক্য থাকার কারণে আজকে মুসলমানের শক্তি হারা হয়ে গেছে, মুসলমান হিম্মত হারা হয়ে গেছে, মুসলমান মার খাচ্ছে কিনা? আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা এক পরিবারের সন্তান, সমস্ত মুসলমানগুলো এক পরিবারের সন্তান। আমাদের সমাজে 300 আমরা যারা 200-300 পরিবার আছি, আমরা মনে করতে হবে আমরা সব এক পরিবারের লোক, একে অপরের সাহায্য করতে হবে, একে অপরের প্রতি কি সেই হৃদয় মানে আন্তরিকতা দেখাইতে হবে। হবে কি না? হবে। কিন্তু মুসলমান এক না থাকার কারণে আজকে মুসলমান কি তাহাতা সারাত, মুসলমানদের উপর আক্রমণ চলছে। আজকে ফিলিস্তিনের কি অবস্থা দেখতেছে না? ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়ার মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার চলছে। আর আমরা মুসলমান যারা আছি, আমরা বিয়স্ত খানার ভিতরে বসে আমরা খাচ্ছি। হ্যাঁ, চিন্তা চেতনা নাই, নামাজ নাই, কালাম নাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মসজিদ খালি,